মানুষের প্রতি মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, সেটাও আমার রাজনৈতিক জীবনে একটা সম্পদ। এখান থেকে আমার তৈরি হয়েছে। আমি বলবো আমি দিলীপের থেকে অনেকটা শিখেছি যে ছোট্ট আঙ্গিনা থেকেও অনেক বড় কাজ করা যায়। অনেক তাবড় তাবড় নেতারা এখানে বলেছেন প্রিয়তোষ চৌধুরী, বড় বড় নেতারা মুখ্যমন্ত্রীরা এই দিলীপের এই বেড়াকে এসছে, আসতে বাধ্য হয়েছে। কারণ ওনার সমর্থন, ওনার জনপ্রিয়তা, ওনার যে কর্মীদের যে সঙ্গে যোগাযোগ বা ওনার যে রাজনৈতিক শক্তি, তাকে ব্যবহার করেছে রাজ্যের রাজনৈতিক অঙ্গনায় ঘনিষ্ঠভাবে করেছে বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলের নেতারা। এদিকে দিলীপরা যেতেন না, দিলীপরার বাড়িতে সমস্ত নেতারা আসতেন। কারণ দিলীপটা ছিল একটা সম্পদ দল, একটা ভরসা আশ্বাস স্থল ছিল দিলীপটা। তো সেই দিলীপটা অকাল প্রয়াণে আমরা অত্যন্ত মর্মাহত। এই রাজ্যের রাজনৈতিক ক্ষেত্রে একটা অপূরণীয় ক্ষতি, বিশেষ করে বাধারঘাটে। আমরা রাজনীতিতে ছোট থাকতেই আমাদের একটা ধারণা ছিল, রাজনীতি আসার পর ধারণা পাল্টিয়ে গেছে, সব মানুষ এক না। আমরা শুনতাম রাজনীতি করা মানে কিছু কিছু নেতার অর্থ ভাণ্ডার তৈরি করা, সম্পদ তৈরি করা। আর দিলীপ সরকারের যে সম্পদ, নিজের সম্পদ বিক্রি করে মানুষের কাজ করা, এটার মধ্যে রাজনৈতিক নেতাদের মধ্যে একটা আলাদা আদর্শ ছিল দিলীপ সরকারের, যে উনি নিজের বাড়ির প্রতি সম্পত্তি বিক্রি করে রাজনীতি করতে